ভাইরা আমার পাহাড়ে উঠে মক্কার মানুষদেরকে ডাক দিলে, ও মক্কার মানুষেরা তোমরা এদিকে এসো, আমি তোমাদের সঙ্গে কিছু কথা বলবো। মক্কার মানুষেরা সবাই জড়ো হয়ে গেল। রাসূল বললেন, তোমরা কি আমাকে বিশ্বাস করো? বেশক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে আমরাতের জন্য আল আমিন উপাধি দিলাম, তুমি সত্যবাদী। রাসূল বললেন, শোনো, ওই পাহাড়ের তলদেশ থেকে তলা থেকে আমি যদি বলি 100 ঘোড়া আর ওই পরিমাণ সওয়ারি এসে তোমাদের ধ্বংস করতে আসছে, তোমরা কি বিশ্বাস করবে? আমি যদি বলি ওই পাহাড়ের তলা থেকে 100 ঘোড়া সেই পরিমাণ সওয়ারি আর তলোয়ার নিয়ে তোমাদের সঙ্গে তোমাদের হত্যা করতে আসছে, তোমরা কি বিশ্বাস করবে? কারণ মানুষেরা বলছে আপনার কথা বিশ্বাস করব না, মানে আপনি যেটাই বলবেন ওটাই আমরা বিশ্বাস করব। রাসূল বললেন, তাহলে তোমরা এটাকে বিশ্বাস করো? আমি বললাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমরা কি এটা বিশ্বাস করো আমি মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল ও বান্দা? এটা কি তোমরা বিশ্বাস করো? এই জায়গাটা বিশ্বাস করতে পারছি না, এই জায়গাটা বিশ্বাস করতে পারছি না। সব বিশ্বাস করি এ মুহাম্মদ, কি করে বিশ্বাস করি? তুমি নিজেকে খোদাই, তুমি নিজেকে নবী বলে দাবি করছো। আমরা তো একই সঙ্গে ওই ছাগল, তারপরে একই সঙ্গে খেলাধুলা করেছি, তুমি কি করে নবী বলো? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেদিন এসে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে নবী বলে দাবি করো, তিনটে প্রশ্ন করব, উত্তর দিতে পারলাম না বুঝবো তুমি নবী। আল্লাহর নবী বললেন, বলো বলো কি প্রশ্ন তোমরা করবে বলো। বেদিনেরা বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনখানা প্রশ্ন করব। আমাদের প্রথম প্রশ্ন করো, আমরা জানি কিয়ামত হবে, কিন্তু কবে হবে আমরা জানি না, আমরা কেমন করে বুঝবো আজ কিয়ামত শুরু হয়ে গেছে? দ্বিতীয় প্রশ্ন হলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দ্বিতীয় প্রশ্ন হলো, জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে, জান্নাতীদের প্রথম নাস্তাটা কি দেওয়া হবে? আর তৃতীয় প্রশ্ন হলো, সন্তান যখন ভূমিষ্ঠ হয়, কেউ বাবা ওর মায়ের মতো, কেউ বাবা ওর আব্বার মতো, এই মায়ের মতো, আব্বার মতো, দাদির মতো, দাদার মতো হওয়ার কারণটা একটু বলা লাগবে। এই তিনটে প্রশ্নের উত্তর দিলেই আমরা বুঝবো আপনি নবী। নবী বলেছেন আর মানুষ মেনে নিয়েছে না, অনেক কষ্ট। দেখেন না, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বেদিনেরা তোমাদের প্রশ্নের উত্তর যদি আমি দিয়ে দিই, তোমরা কি কলমা পড়বে? বেশক আমরা কলমা পড়ব। আল্লাহর নবী বললেন, তোমরা প্রথম প্রশ্ন করেছো কেমন করে বুঝবা যে কিয়ামত শুরু হয়ে গেছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেদিন পূর্ব দিক দিয়ে দাও দাও করে আগুন উঠবে, আর ওই আগুন মানুষদের পশ্চিম দিকে তাড়া করে নিয়ে যাবে, সেদিন বুঝতে হবে আজ কিয়ামত শুরু হয়ে গেছে। ইহুদি বললেন, আপনি ঠিক বলেছেন। এবার দ্বিতীয় প্রশ্নের উত্তর দেন। জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে, জান্নাতীদের প্রথম নাস্তাটা কি দেওয়া হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই বেদিনেরা জান্নাতীদের প্রথম নাস্তা হলো বড় বড় মাছের কলিজাগুলো, জান্নাতীদের প্রথম নাস্তা দেওয়া হবে। ইহুদিরা বললেন, আপনি ঠিকই বলেছেন। এবার বলুন, সন্তান যখন ভূমিষ্ঠ হয়, কেউ বাবালে ওর মায়ের মতো হয়েছে, কেউ বাবালে ওর দাদির মতো হয়েছে, নাকটা যেন নানার মতো হয়েছে, এ হওয়ার কারণটা একটু বলা লাগবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ বেদিনেরা স্বামী স্ত্রী যখন মিলন ঘটে, পুরুষের হরমোনের ক্ষমতা যদি বেশি হয়, পুরুষের মতো আকার ধারণ করে, নারীর হরমোনের ক্ষমতা যদি বেশি হয়, নারীর মতো আকার ধারণ করে। ইহুদিরা বললেন, আপনি ঠিক বলেছেন। আল্লাহর নবী বলেন, এই বেদিনেরা তোমরা কেমন করে প্রশ্ন করেছো? ইহুদিরা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের বাড়ি থেকে দাম রইল যে জামানে একজন নবী আসবে, মুহাম্মদ বলে দাবি করবে না, আবি মুহাম্মদ। এদিকে একজন বলবে আবি মুহাম্মদ, ওদিকে একজন বলবে আবি মুহাম্মদ, ওদিকে একজন বলবে আমি মুহাম্মদ। সবাই নিজেকে মুহাম্মদ বলে দাবি করবে। যিনি প্রকৃত নবী হবে তার কাছে যদি তিনটে প্রশ্ন করা যায় আর এই তিনটে উত্তর দেন, তিনি হবেন আখিরি জামানার নবী।
জোরে বলবেন না সুবহানাল্লাহ? আচ্ছা জোর করে বলাতে যাচ্ছে কেন সুবহানাল্লাহ? জি সুবহানাল্লাহ আসলে বুঝি নে তো। একজন মিলাতে গেছি, গাড়িতে লেবেছি, যেই লেবেছি হাতে হাত দিয়ে বলছে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, মানে সালাম দিয়েছে তো। তা আমি বললাম ওয়া আলাইকুমুস সালাম, তা হাতে হাত দিয়ে বলছে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। আমি চিন্তা করলাম সর্বনাশ, হাতে হাত দিয়ে মিনহা খলাকনাকুম। আমি বললাম আমি আগে মরি তারপর মাটি দিও। তো হচ্ছে সে হুজুর সে ভুল হয়ে গেছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, ইনশাআল্লাহ। কখন কোনটা বলতে হয় আজও শিখি নাই। সুবহানাল্লাহ বলে লাভটা শোনেন। আপনারা তো কোরআনের কারখানা তৈরি করেছেন। শোনেন, জবরদস্ত আল্লাহর ওলি রাস্তা দিয়ে হেঁটেছেন। ভাই আমার, জবরদস্ত আল্লাহর ওলি রাস্তা দিয়ে চলেছে। পাশেই দেখছেন বিরাট একটি কবরস্থান। তিনি আল্লাহর ওলি কাশ্মীর ভিতরে দেখছেন আল্লাহর একজন হাফেজে কোরআন কবরে শুয়ে কোরআন পড়ে। তিনি সালাম দিলেন আসসালামু আলাইকুম, উত্তর চলে এলো ওয়া আলাইকুমুস সালাম। আল্লাহর ওলি জিজ্ঞাসা করেন কবরে কতদিন ধরে কোরআন পড়ে? কবরে কতদিন ধরে কোরআন পড়ি আমি জানি না, তবে কবরে শুয়ে এক খতম নয়, দুই খতম নয়, বরং ৭০,০০০ খতম পড়েছি। কত হাজার? ৭০,০০০। ভাইরা আমার, তিনি বলছেন আমার ৭০,০০০ খতম বিক্রি করে দেব। কাকে বিক্রি করবে? বলছে দুনিয়ায় বেঁচে থাকা বান্দা একবার সুবহানাল্লাহ বলবে, ওই সুবহানাল্লাহ সওয়াবটা যদি আমাকে দিয়ে দেয়, বিনিময়ে আমি তাকে ৭০,০০০ খতম দিয়ে দেব। একবার সুবহানাল্লাহ বলে এত সওয়াব। একবার মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, ইনশাআল্লাহ, এগুলো শিখতে হবে। আলহামদুলিল্লাহ, এগুলো বলা শিখতে হবে ভাই। আমার মাঝে মাঝে মনে হয় আল্লাহ আমার একটা মাদ্রাসা করার সুযোগ দিয়েছে, একটা না দুটো, একটা মহিলা একটা ছেলেদের। তাই মাঝে মাঝে গার্জিয়ানদেরকে ডেকে বলি, বাচ্চারা যখন এখানে ভাত খায় হুজুরদের কাছে জিজ্ঞেস করেন, সব দস্তরখানা বিছিয়ে খায়, তাই তো নাকি? সব দস্তরখানা বিহীন কেউ ভাত খায় না এবং দোয়া বলে খায়। বাচ্চা যখন বাড়ি যায় তখন দস্তরখানা মা বিছিয়ে দেয়। ভাই একটু জোরে বলে। তাহলে এই কালচারে যখন ছিল তখন দস্তরখানা ছিল, শুধু গেটটা যেই পার হয়েছে বাড়ি গেলি তোকা চিলে ভাত খা। তখন দস্তরখানাও নেই। ওই বন প্লেট যদি মাছ দেয় তাহলে বন প্লেট দেবে তুই কাঁটা ফেল। মা নিজেও দোয়া জানে না, বাচ্চা দোয়া বলবো তার তো দস্তরখানা কচি দস্তরখানা বের করে যাবে সেই আলমারি ৩০ তোলা। ও ভাই, নবী দিবস দিচ্ছি, আমরা এগুলো বুঝি না যে দস্তরখানায় ভাত খেতে হয় তাহলে কুটুম আসলি, তাই তো নাকি? হ্যাঁ না বলে, কুটুম আসলি দস্তরখানা বিছাতে হয় কি না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দস্তরখানা বিহীন খেতেন না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা আমল করতে পারবো? একটু বলুন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহটা কমে গেছে। শোনেন, আমি যদি এক্ষুনি গজল বলি অনেক বল শুনবে, আর যদি এই গজল এই কথাগুলো বলি দেখো এ তো সর্বনাশ করতে দু চারটি গজল বলতে এরকম করতেছ কেন? এর মনে মনে হচ্ছে দস্তরখানা কুটুম আসলে বার হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনা মেহমানে খেতেন না। ঠিক বলছি তো? মেহমান বোঝেন? বিনা কুটুমে খেতেন না, মেহমানদেরকে সঙ্গে নিয়ে খেতেন। আর আমাদের বাড়ি কুটুম আসলে টেনশন করি। কি টেনশন? থলেটা নিয়ে গেছে গোশের দোকানে, কি ব্যাপার আজ আবার? আর বলো না, বড় ভাইটা গেল আর ছোট ভাই লাইন দিয়েছে। কুটুম টেনে টেনে আর পারি না, বলে না বলে না, কুটুম টেনে টেনে পারি না। আল্লাহ রাসূল মেহমান ছাড়া খেতেন না, কখনো খাননি। যখনই খেয়েছেন মেহমান নিয়ে খেয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। একই বর্তনে খেয়েছেন, একই প্লেটে খেয়েছেন। আমরা কই খাই? আমরা কুটুম আসলে টেনশন করি, কুটুম যদি আসে তুমি নিচে থাকো আমি উপরে থাকি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেটে কাপড় বেঁধে রেখেছেন, একদিন নয়, দুদিন না, ৩ দিন অনাহারে। শুনে নেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেটে কাপড় বেঁধে রেখেছেন। একজন
একজন সাহাবী সেই জিজ্ঞাসা করে রাসূলের পেটে কাপড় বাঁধা কেন? বলছে তুমি কি জানো না? বলছে না আমি জানি না। বলছে আল্লাহর নবী একদিন নয়, দুদিন নয়, 3 দিন অনাহারে রইলেন, এজন্য পেটে কাপড় বাঁধা। ছুটে ছুটে বাড়িতে গেলেন, মাকে কি বলছেন? মা সর্বনাশ হয়ে গেল, সর্বনাশ হয়ে গেছে। মা কি হয়েছে বাবা? আল্লাহর নবীর পেটে আমি কাপড় বাঁধা দেখলাম, একদিন নয়, দুদিন নয়, 3 দিন অনাহারে রইলেন। ও মা আমাদের বাড়িতে কিছু খাদ্য আছে কি? মা বললেন বাবা খাদ্য বলতে তেমন কিছু নাই, সবার খাওয়া হয়ে গেছে, একজনের মতো খাদ্য রয়েছে, তাড়াতাড়ি করে যা আল্লাহর নবীকে আমন্ত্রণ করে নিয়ে আয়, আল্লাহর নবীকে দাওয়াত করে নিয়ে আয়। যুবক ছেলে ছুটে ছুটে আল্লাহর নবীর কাছে এসেছেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ। হুজুর আপনার পেটে কাপড় বাঁধা দেখে সহ্য করতে পারি নাই, বাড়িতে গিয়েছি, মামাকে বলে দিয়েছেন যা আল্লাহর নবীকে দাওয়াত করে নিয়ে আয়। ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি দাওয়াত করতে এলাম, ইয়া হাবিবাল্লাহ একটু বলুন আমাদের বাড়িতে চলুন, একটু খাওয়া দাওয়া করবেন। আল্লাহর নবী যুবক তুমি আমাকে দাওয়াত করতে এসেছো, তবে শোনো আমি একা যাবো না, একা যাবো না। যুবকের হাত ধরে বললেন ইয়া আমার সাহাবারা, এই যুবক সাহাবা দাওয়াত করতে এসেছে, চলো চলো ওদের বাড়িতে আমরা 80 জন দাওয়াতে যাব। কতজন যাবে ভাই? 80 জন। বাড়িতে কজনের খাদ্য? একজনের। নবী নিয়ে যাচ্ছেন কতজন? 80 জন। আর যুবকের হাত ধরে বলছেন না পালাতে পারে, দাউদ দিয়ে চলে যাবে, ওসব হবে না। রাসূল হাত ধরে রেখেছেন না পালাতে পারে, চলো 80 জন চলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকের হাত ধরে রেখেছে, যুবক যেন পালাতে না পারে, যুবক যেন পালাতে না পারে। যুবক চিন্তিত, আহারে বাড়িতে তো একজনের মতো খাদ্য রয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 80 জনকে নিয়ে যাবেন, কেমন করে আমি খেতে দেব? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকের হাত ধরলেন, চলো আমার সাহাবা। হাঁটতে হাঁটতে সাহাবার বাড়ির দ্বারে চলে গেলেন, হাতটি ছেড়ে দিয়ে যুবক তুমি যাও, তোমার মাকে গিয়ে বলো, তোমার আব্বাকে গিয়ে বলো আল্লাহর নবী ঘরে তশরিফ রেখেছেন। ভাইরা আমার ঘরের ভিতরে গিয়ে মায়ের কাছে ক্রন্দন করছে, মা আল্লাহর নবী আমাদের বাড়িতে এসেছেন, কিন্তু একা আসেননি, 80 জন সাহাবাদেরকে সঙ্গে নিয়ে এসেছেন। মা টুকরে টুকরে কাঁদছেন, আরে রাসূলের শানে যদি বেয়াদবি হয়ে যায়, আনতা হাবাতা আমালুকুম, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, অসন্তুষ্ট যদি হয়ে যায়, এ বাবা ছেলে আমাদের বাড়িতে একজনের মতো খাদ্য রয়েছে বাবা, আর কোনো খাদ্য নাই, পুনরায় যে রান্না করব তেমন কিছু নাই, একজনের ছাড়া দ্বিতীয় জনের খাদ্য নাই, কেমন করে খেতে দেব? ভাইরা আমার এমন সময় বাড়ির কর্তা এসে আল্লাহ রাসূলের কদমে লুটিয়ে পড়লেন, ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি maaf করুন, বেয়াদবি maaf করুন, আমাদের বাড়িতে একজনের মতো খাদ্য, আপনার পেটে কাপড় বাঁধা ছিল বলে আমার ছেলেকে আমি পাঠিয়ে দিয়েছিলাম আপনাকে দাওয়াত করতে, আপনি এসেছেন বটে, একজনের ছাড়া দ্বিতীয় জনের খাদ্য আমার বাড়িতে নাই, আপনি 80 জন কিনেছেন, কেমন করে কেটে দেব? আল্লাহর নবী বললেন, সাহাবারে ওরে আমার সাহাবা, যে পাত্রে খাদ্য রয়েছে ওই পাত্রটা তুমি তাড়াতাড়ি করে নিয়ে এসো। পাত্রটা যেই না নিয়ে আসা হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাত্রটা বাম হাতে ধরলেন, ডান হাতে ভাইরা আমার ডান হাত মোবারকটা ওই খাদ্যের উপরে দিলেন। এবার বললেন, ও আমার সাহাবা, 4 জন করে এসো, আমার আঙুলের পাকা থেকে তোমরা খাওয়া শুরু করো। 4 জন খেতে খেতে 80 জনের খাওয়া হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবারে আর কত জনের খাদ্য রয়েছে? সাহাবা হুজুর বলছি, ইয়া রাসূলুল্লাহ যতটুকু খাদ্য দিয়েছিলাম ততটুকু খাদ্য এখনো পর্যন্ত মজুদ রয়েছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমাদের বাড়ি বরকত হচ্ছে না, ঠিক বলছি না ভুল বলছি? বরকত হবে কি করে? খাওয়ার সময় দোয়া কালাম কিচ্ছু নেই, এটা কলমাখানি হচ্ছে, সেখানেও দোয়া নেই। সেখানে গিয়ে যিনি কলমাখানি দিয়েছেন জিজ্ঞেস করছে, চাচা সব রান্না বান্না সব ঠিক আছে তো? সব হয়ে ভালো, একটু ঝাল করা হয়ে গেছে।
একবারও বললো না যে আলহামদুলিল্লাহ। ঠিক বলছি তো হুজুর? একবারও বললো না যে আলহামদুলিল্লাহ। তারপরেও যাচ্ছে আরেকজনের কাছে জিজ্ঞেস, ঠিক আছে আমি দেখছি আর রান্নি একটু মনে হয় ঝাল কড়া দিয়েছে। সামনে আরেকটা গেল, ভাই সব রান্না বান্না সব ঠিক আছে তো? সব হয়েছে ভালো, তোর খাদিমদারে সর্বনাশ করে, তার মানে গোশ অল্প পড়ি। এমন খাওয়া খেয়েছে হাত ধরে তুলতে হচ্ছে, বাবা ওঠো, নবী দিবস দিচ্ছি। শোনেন, আল্লাহ রাসূল বলেছেন তোমাদের পেটটাকে 3 ভাগে ভাগ করো। কভাগ? 3 ভাগ। 1 ভাগ পানি, 1 ভাগ খালি, আর 1 ভাগ ভর্তি। কভাগ হলো? 3 ভাগ হলো। কাল যদি কলমাখানি হয়, সত্যি কথা বললেন, পেট 3 ভাগ থাকবে বলে মনে হয়? কার আলোচনা শুনছি তাহলে? আমাদের জীবনটা কোথায় গেল? কার আলোচনা শুনছি? কার নসিহত শুনছি? কার জীবন চরিত্র শুনছি? মাইকেল এইসারকে জিজ্ঞাসা করা হলো, আপনি যদি রাসূলের নামটা 1 নম্বরে দিয়ে থাকে তাহলে আপনি ইসলামটা কবুল করলেন না কেন? তিনি বলছেন, বর্তমান মুসলমানদের চরিত্র আর আখলাক দেখে আমার ইচ্ছা হয় না আমি ইসলাম কবুল করি। আমরা চরিত্র, আমাদের চরিত্র আমরা বিনষ্ট করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র আমাদের জীবনে না থাকার কারণে আমরা প্রতিটা জায়গায় লজ্জিত আর অপমানিত অপদস্থ হচ্ছি। এখন প্রতিটা চার দোকান, বসার জায়গা নেই, খাওয়ার ফেলো। খেতে গেলি বসে খেতে হবে না দাঁড়িয়ে? ভাই এটা জোরে বলে, বসে খেতে হবে। আমরা সব দাঁড়ানি, কল তো পেশাবের জায়গাও দাঁড়িয়ে, কিচ্ছু করেন নেই, কি করবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাস্তা দিয়ে যেতেন, আপনারা বলুন ডান দিক দিয়ে না বাঁ দিক দিয়ে? রাসূল যখন চলতেন ডান দিক দিয়ে চলতেন না বাঁ দিক দিয়ে চলতেন? ডান দিক দিয়ে। মাশাআল্লাহ, এটা হিন্দুস্তান, হিন্দুস্তানের কানুন হচ্ছে বাম দিক দিয়ে চলা, তাই তো? তাহলে আপনার কি হবে? এটা সুন্নাহ তো ছেড়ে যাচ্ছে আপনার আমার জীবনে, তাহলে করণীয়টা কি? 4-5 কদম ডান দিকে চলেই বাঁ দিকে চলে যাওয়া। তাহলে একদিকে আমার রাসূলের সুন্নাহগুলো জিন্দা হয়ে গেল, আমলে পরিণত হলো, আর একটা আমার ভারতবর্ষের কানুনটাও মেনে নিতে পারলাম, তাই তো নাকি ভাই? কিন্তু এগুলো আমাদের জীবনে নাই। আমি এখন যদি রাসূলের জীবনী ধরি তাহলে কিন্তু আপনারা বলেন, তা সে রাসূলের জীবনী বলবে তুই এরকম করতিস কেন? ভাই জীবনী তো সবার মুখস্থ, কিন্তু আমাদের যে রোগগুলো রয়েছে সেই রোগগুলোই তো মলম লাগাতে হবে। সেই রোগগুলো যে লিকগুলো আছে ওই লিকগুলোই সারাই করতে হবে। রাসূল বলেছেন, আসসালামু ক্বাবলাল কালাম, যখন কোন মানুষের সঙ্গে ভাব বিনিময় করবে প্রথমে সালাম দাও, আসসালামু আলাইকুম। আচ্ছা, এই রাসূলের এই হাদিস, ছোট্ট হাদিসটা আমরা কি পালন করতে পারি ভাই? ছেলে বাপকে সালাম দিচ্ছে, হ্যাঁ না বলে? ছেলে বাপকে সালাম দিচ্ছে না, বাপ ছেলেকে সালাম দিচ্ছে না। ছেলে যাচ্ছে আর বাপ যাচ্ছে, তা বাবা কোথায় যাচ্ছে? ওই দিক যাচ্ছে। তাহলে ছেলে বাপকে সালাম দিল না, বাপ ছেলেকে সালাম দিল না। যদি বলে শিখবে কোথায়? শিখবে মায়ের কোলে শিখবে। মা তার শিশু সন্তানকে শিখিয়ে দেবে, তোমার আব্বা জান আসছে তুমি বলো আসসালামু আলাইকুম, ওই দাদু আসছে বলো আসসালামু আলাইকুম, ওই নানাজি আসছে হাত লম্বা করে দাদা মুসাফা করো, এটা মা শিখিয়ে দেবে, তাই তো নাকি ভাই? মা শিখিয়ে দেবে। মাদ্রাসায় দিছি বলে আগে সব শেখাবে, কোনটা বাদ দেবে? বাড়ি তালি কিচ্ছু করে, হুজুর টাকা দিচ্ছি তো ওখান তো শেখছে, এখানে শিখিয়ে দিচ্ছে, গেট পার হলে যা তাই, যা ছিল তাই। আমাদের ছেলেগুলো পঙ্গু হচ্ছে কেন? শোনেন, বাংলাদেশের নাজমুস সাকিব, যিনি 124টা অধিক দেশের ছেলেদেরকে পিছনে ফেলে বাংলাদেশের ছেলে, নাম হলো হাফেজ নাজমুস সাকিব, সে প্রথম স্থান অধিকার করেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাকে জিজ্ঞাসা করা হচ্ছে, তুমি এত কীর্তিত্ব অর্জন করলে কিভাবে? সারা পৃথিবীর মানুষকে পিছনে ফেলে দিয়ে তুমি শ্রেষ্ঠ আসন গ্রহণ করেছো, এর পিছনে অবদান কাদের? তিনি বলছেন, এর পিছনে অবদান আমার মা, আমার আব্বা এবং আমার ওস্তাদ হুজুরের। মা কি করে? বলছে আমার মা তাহাজ্জুদের নামাজ পড়েন, আব্বাও তাহাজ্জুদের নামাজ পড়ে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমাদের ছেলেরা মাদ্রাসায় দিতে, বাপ এখনো সেই
বলবো, কিছু মনে নেবেন না। নামাজ তো দূরের কথা, তাহলে বলো আমাদের ছেলেরা কত দূর যাবে? আমাদের ছেলেরা কত দূর যাবে? এখনো বাপ বেনামাজি, মাও বেনামাজি। আমাদের ছেলেগুলো তৈরি হচ্ছে না কেন? আমাদের ছেলেগুলো পঙ্গু হয়ে যাচ্ছে কেন? আমাদের ছেলেগুলো নষ্ট হচ্ছে কেন? কারণ একটাই, বাপ আর মা সচেতন নয় বলে আমাদের ঘরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলো আমাদের ঘরে নেই। মা ছেলেকে দস্তরখানা বিছিয়ে দিবে, বাবা দস্তরখানা বিছিয়ে খাও। মা বলবে বাবু দোয়া বলো, আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। আব্বু এবার গালে ভাত দাও, তুই বলো বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। আর আমাদের মা শিখে দেখো যে হাম খা, হাম খা। আর কার্টন, যত বুড়ির কার্টন, এর কার্টন, তার কার্টন বের করতে চলে, এইবার খা। আগান বাগান সারাদিন ঘুরিয়ে কোথায় তোয়া, কোথায় কি, তুই খা। ডাক্তারের কাছে গিয়ে শুধু বলছো, ডাক্তার আমার ছেলে খায় না। কি করে খাওয়ালি হয়? ডাক্তার বলছে তোমার ছেলে খিদেটা লাগুক, তার আগে তো তুমি ওর গলার ভিতরে দিয়ে দিচ্ছ, তো খিদেটা লাগবে কখন? সোনার ভাইরা, কিছু মনে নেবেন না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুবেলায় নিয়ে যাচ্ছেন হালিমা। আমি গজলের ভিতরে লিখেছিলাম না, ওরে হালিমা এলো উটনি চড়ে মক্কা, শিশু নেবে বলে, ওরে মোর নবীকে যেই না দেখি চুমা দিয়ে নেই কোলে তুলে। জোরে বলুন না সুবহানাল্লাহ। দুর্বল টুনি সবল হয়ে চলিল হালিমা সবার আগে। সবার আগে যাচ্ছে, দুর্বলটা দুর্বল নেই, সবল হয়ে গেছে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আসবেন, স্বপ্ন দেখছেন, হালিমা তোমার বুকের দুধ শুকিয়ে গেছে, ছাগলের দুধ হয় না, তুই মক্কার একটা শিশু বাচ্চাকে আনতে পারলে তোমার বুকের দুধ বৃদ্ধি পাবে। হযরত মা আমিনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান, রাসূল তখন পেটে, তো আব্বা হারা, শিশু বাচ্চা পেটে, আব্বা জান ইন্তেকাল করলেন, 6 মাস হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হবে, তার আগে আমিনা রাস্তা দিয়ে যান, খুশবু বার হয়। মক্কার মহিলারা বলে, আমাদের কুরাইশ বংশের একটা সম্মান আছে, যখন কোন বিধবা হয়ে যায় কোন নারী, সে আর আতর মাখতে পারে না, খুশবু মাখতে পারে না, আমিনা কেন খুশবু মাখে? আব্দুল মুত্তালিবের কাছে কথাটা চলে গেছে, সারা গ্রামের মহিলারা কানাঘুষো করছে, একটা বিধবা নারী সে আতর মাখে কেন? ভাইরা হযরত মা আমিনা তিনি আতর মাখে, এই কথাটা সারা এলাকায় চলে গেল। আব্দুল মুত্তালিবের মান সম্মান লেগে গেল। বিবিকে ডাক দিয়ে বলে, বিবি শোনো, তোমার বৌমা কোথা থেকে আতর এনে মাখে, এটা যেন একটা মান সম্মানের ব্যাপার, তুমি তাড়াতাড়ি করে তোমার বৌমাকে একটুখানি বোঝাও যেন আতর না মাখে। ভাইরা আমার স্বামী আর স্ত্রী বৌমাকে ডাক দিলেন, ও আমাদের বৌমা, তাড়াতাড়ি করে ঘরের ভিতরে এসে ঘরের ভিতরে আসলেন, দরজাটা লাগিয়ে দিয়ে বলছেন, আমিনা, আমিনা শোনো শোনো শোনো, আমাদের কুরাইশ বংশের একটা রেওয়াজ আছে, যদি কারোর স্বামী মারা যায় ওই নারী আতর মাখতে পারে না। ও আমিনা, তোমার কাছে আমি শ্বশুর হিসাবে শুধু এতটুকু দাবি করব, তুমি আতর জানো মেখো না, আতর মেখো না। তুমি রাস্তা দিয়ে গেলে এত খুশবু বার হয়, নারীরা পর্যন্ত অবাক হয়ে যায়, তোমার কাছে এতটুকু আরজু, তুমি যেন আতরটা মেখো না। আমিনা বলেন, আব্বা জান, আমি যদি থুতু ফেলি ওই থুতু দিয়ে খুশবু বার হবে, ওটা আমার কৃতিত্ব নয়, বরং আমার পেটে যে শিশু বাচ্চাটি রয়েছে ওই বাচ্চাটার বরকতে, ওই আমার ওই শিশু বাচ্চাটির বরকতে আমার থুতুটা পর্যন্ত খুশবু হয়ে যায়। ওটা আমার জন্য, আমার পেটে যে বাচ্চাটা রয়েছে তার বদৌলতে। কি হয়েছে? আচ্ছা একটু আগে আগে আসেন ভাই, এরকম হচ্ছে কেন? দেখি বুদ্ধি এরকম হয়, হ্যাঁ আবার একটু আগে আগে আসে। আল্লাহ, এ তো টাইম হয়ে গেছে, আল্লাহ 12টায় শেষ হবে, তো 11:30 হয়ে গেল। আলোচনাটা রাখবো কখন তাহলে? একটু তাকবীর দেন, নারে তাকবীর। সবাই একটু আওয়াজ দেওয়া যাবে না? নারে তাকবীর।
সব মানুষের সেরা মানুষ নবীজি আমার নূরের বাতি দাও জেলে দাও হৃদয়ে আমার তুমি খোদা শ্রেষ্ঠ নবী তোমার সম নাই কই পুলসিরাতে শেষ ঘাটিতে পুলসিরাতে শেষ ঘাটিতে করিবে গোপাল সব মানুষের সেরা মানুষ নবীজি আমার জোরে বলুন না সুবহানাল্লাহ তুমি আফজাল শিশুবেলায় তখন আমি ছোট আমিনা মাদ্রাসায় প্রতিযোগিতা হচ্ছে আমার আজও মনে আছে এই গজলটা আমি প্রথম হয়েছিলাম তখন খারিজি মাদ্রাসা শুরু আমিনিয়ার তখন এই গজলটা বলেছিলাম আজও আমার মনে তুমি আফজাল তুমি দয়া করো সবার সমান তুমি আম্বিয়াদের সরদার নবীজি আমার সব মানুষের সেরা মানুষ নবীজি আমার আল্লাহুম্মা সাল্লি আলা সবাই পড়ে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আজ দুঃখ নেব না খুশি নেব খোদা গো তুমি দাও না বলে আজ এই দিনেতে রসূল এলো আর এই দিনে বিদায় নিলে আজ দুঃখ নেব না খুশি নেব খোদা গো তুমি দাও না বলে আওয়াজ দেখে আপনাদের নারে তাকবীর মাশাআল্লাহ আর যুবক ভাইরা সব কমে গেল না এনা সব বোম্বে চলে গেছে হ্যাঁ যুবক ভাইরা বোম্বাই তো আলহামদুলিল্লাহ দেবীপুরের আমি মহারাষ্ট্রে গণেশনগর গেছি আলহামদুলিল্লাহ গণেশনগরে প্রায় কারখানা সব দেবীপুরের ভাইরা যুবকরা আছে আলহামদুলিল্লাহ ঠিক বলছি তো নাকি আর গেলে আপনাদের জন্য কি দোয়া করব আপনাদের কলিজার টুকরা সন্তান একটা টাকা খরচ করতে দেন হুজুর কি খাবেন বলুন গণেশনগরে যে সমস্ত যুবকরা আছে আপনার দোয়া করেন আপনাদের কলিজার টুকরা সন্তানেরা বিদেশে রয়েছে মহারাষ্ট্রে আছে এই মাদ্রাসার জন্য যখনই যায় তারা এত পরিশ্রম করে তারপরেও এই মাদ্রাসার কথা তারা বলেন না আলহামদুলিল্লাহ আমি এটা সত্য বলছি না মিথ্যা বলছি ভাই আপনাদের গায়ের ছেলে যখনই শোনে দেবীপুর মাদ্রাসা প্রাণ উজাড় করে দেবীপুরের জন্য দান করে দেন আলহামদুলিল্লাহ দেবীপুরে পয়সার অভাব নেই মাদ্রাসা চালাতে গেলে পয়সার অভাব নেই তবে আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব সমস্যা সম্মুখীন আসবে কিন্তু সেই সমস্যাকে দমন করে আবার পুনরায় যাতে সুন্দরভাবে প্রতিষ্ঠান এগিয়ে যায় তার জন্য নিজেদেরকে ঐক্যবদ্ধ হতে হবে নিজেদের ভিতরে সমস্যা থাকতে পারে মাদ্রাসা নিয়ে কোনো দ্বন্দ্ব হবে না মাদ্রাসা সবার দেবীপুর সকল মানুষের সে গরিব দুস্থ অসহায়
যে হোক না কেন তিনি দেবীপুরবাসী। এই মাদ্রাসা সবার, ঠিক কিনা ভাই? সমস্ত সমস্যা দূর করে দিয়ে সমাধান করতে হবে, মাদ্রাসার সঙ্গে আপনাদের মহব্বত রাখতে হবে। এটা আপনাদের হাত জোড় করে বলে যাচ্ছে। এই আপনাদের মাদ্রাসা, আমি কিছু না কিছু এই মাদ্রাসার পিছনে আমি সময় দিয়েছি না দেইনি ভাই? হ্যাঁ না বলেন? সময় দিয়েছি। আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করব, দিনী প্রতিষ্ঠানটাকে বাঁচাতে হবে, আপনাদের দায়িত্ব। কিভাবে বাঁচাবেন? এক জায়গায় বসলে আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসা গড়ে উঠবে। আবার যে ভাঙন, সে ভাঙন থেকে আমরা দূর করতে পারবো ইনশাআল্লাহ। একতা হতে হবে, ঐক্য হতে হবে। এসে আবার মাদ্রাসাকে পুনরায়, এগুলো ঘটবে, শয়তানি বিভিন্ন রকম অস্ত্র আসবে, নিজেকে মেলে ধরতে হবে ভাই। ও সোনার ভাইরা, হযরত আমিনা বলেন, আম্মা আমি যখন রাস্তা দিয়ে যাই, ওই পাথর কাপড় গুলো তারা আমার জন্য আরামদায়ক হয়ে যায়, কোনো গরম হয় না। আমি যখন কূপের পাশে যাই, ওই জমজমের কুয়ার পাশে গেলে জমজমের কুয়ার পানিটা পর্যন্ত আমার জন্য উঁচু হয়ে যায়। কুয়ার পানি তো নিচেই থাকে। মক্কার নারীরা বলে, ও আমিনা তুমি কুয়ার পাশে দাঁড়াও, তুমি যতক্ষণ থাকো ততক্ষণ কুয়ার পানিটা উঁচু থাকে, চলে গেলে নিচেই নেমে যাবে। আমিনা তুমি দাঁড়িয়ে থাকো। আমিনা বলে, এটা আমার কৃতিত্ব নয়, আমার পেটে যে বাচ্চাটি আছে তার বদৌলতে কুয়ার পানিটা উঁচু হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখানে আমরা যারা আছেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত্র কেন তারা শুধু আগমনটা নিয়ে যদি বলি অনেক সময় যাবে। আজ আমার মূল বক্তব্যটা নয়, আমার মূল বক্তব্যটাই আমাদের জীবনে রাসূলের সুন্নাহগুলো আঁকড়ে ধরতে হবে। ছোট্ট ছোট্ট সুন্নাহগুলো আমরা আঁকড়ে ধরবো ইনশাআল্লাহ। একটু জোরে বলুন না ইনশাআল্লাহ। আজ থেকে বাড়িতে যাব, নিজের বিবিকেও সালাম দেবো, আসসালামু আলাইকুম। বিবি বলবে, যাকে মিলাদ শুনে তো একটু কাজ হয়েছে, বলবে না? বলবে না? কিন্তু আমরা নিজের স্ত্রীকে সালাম দিই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের স্ত্রীকে সালাম দিতেন। জানেন হাজী সাহেবরা, আপনারা তো দেখে এসেছেন জাবলে নূর, রাসূল ওই জাবলে নূর গাড়ি হীরার ভিতরে ধ্যানে রয়েছেন। এসে খাদিজাকে বললেন, খাদিজা কে যেন আমাকে জড়িয়ে ধরেছিল, আমার খুব কম্পন হয়েছিল। খাদিজা, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা শুনেই বলছেন, আপনি বেশক আল্লাহর নবী, আপনার চরিত্র সুমহান চরিত্র, আপনি যেটা বলছেন ওটা সত্য বলছেন, আমি সাক্ষী দিচ্ছি আপনি বেশক আল্লাহর নবী। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সনদ দিচ্ছেন কে? আম্মাজান খাদিজা স্ত্রী স্বামীকে সনদ দিচ্ছেন। এটা পানি আছে নাকি? এটা দুই এক ফোঁটা পড়লি ভালো, যারা বাইরে রয়েছে তারা ভেতর ঢুকবেন। আলহামদুলিল্লাহ, একটু পানি হোক দিন। পানি হলে অসুবিধা কি? রহমতের পানি হবে তো কি আছে? আর প্যান্ডেল যা আছে কোনো অসুবিধা নেই। ওই যুবক ভাইরা ভিতরে আসেন, দিন সামনের দিকে আসেন। আসলে গজল শোনাবো, না আসলে কিন্তু গজল হবে না। ওই যুবকরা যারা যে যা চুল কেটেছে, আমি চুললে মিলাদ করিনি, প্যান্ডলেও মিলাদ করিনি, ও যা কাটা আছে থাকো, আর সারাই হবে না, ও বেকার বলি লাভ। ভিতরে আসেন, সবাই ভিতরে আসেন, একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ, আস্তে আস্তে হচ্ছে ইনশাআল্লাহ হবে। সোনার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হীরা, তিনি বাড়িতে এসে বললেন, আম্মাজান বলছেন বেশক আপনি আল্লাহর নবী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র আখলাক দেখি আম্মাজান পর্যন্ত বলেছিলেন বেশক আপনি আল্লাহর নবী। আল্লাহর নবী এর জন্য বলেছেন যে তার স্ত্রীর কাছে উত্তম, আল্লাহর কাছে ওই ব্যক্তি উত্তম। ও সোনার ভাইরা, আমরা যদি বাড়িতে যাই, বিবিকে ডাক দিয়ে বলি, ও বিবি বলো বলো আমি কেমন, বলো। আল্লাহর নবী বলেছেন যে তার স্ত্রীর কাছে উত্তম ওই ব্যক্তি আল্লাহর কাছে উত্তম। ও বিবি বলো আমি কেমন, তুমি অন্তত একটু সনদ দাও। আমাদের বিবি বললে শুধু বলি নে তাই না, তো তোমার দেইপুরীর লোক দাউদ করতো। ঠিক বলছি না ভুল বলছি? তুমি যে কি জিনিস আমি জানি, টুপি মাথায় দিয়ে ঘুরলি হবে, বিবি জানে আমি কি জিনিস। এই জন্য রাসূল বলেছেন যে তার স্ত্রীর কাছে উত্তম ওই ব্যক্তি আল্লাহর কাছে উত্তম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনি যদি রাতে তাহাজ্জুদের নামাজ পড়েন, গ্রামের কেউ না দেখলেও কে দেখতে পাবে ভাই? বিবি, আল্লাহ তো দেখতে পাবেন, কিন্তু পাশে বিবি তো দেখতে পাবে। আমার বিবি বলবে আমার স্বামী তাহাজ্জুদ নামাজ পড়ে, আমার স্বামী 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার স্বামী তাসবিহ তেলাওয়াত করে।
সময় পেলে কোরআন তেলাওয়াত করে। এটা বিবি অবশ্যই দেখবেন, বিবি দেখবেন, বিবি সনদ দেবেন। আমার স্বামী কখনো এই কাজ করতে পারেন না, তিনি তাহাজ্জুদ গুজারি। আমার স্বামী এটা করতে পারে না, আমার স্বামী পাঁচ ওয়াক্ত নামাজি। বিবি বলবে, আর আমাদের বিবি বলছে ওটা মোবাইলই সর্বনাশ করে, আর লোকের সাথে বলি কি করব। ঠিক বলছি না ভুল বলছি? ও ভাইরা, আমাদের বাড়িতে সুন্নাত নাই। আর বলুন ও ভাই, রাগ করবেন না, এই আজকে আমার বাড়ি একটা হিন্দু বউ এসেছিলেন, মানে তদবির করার জন্য। আমরা কাকি বলি, বয়স অনেক। তো বলছে বাবা, আমরা যখন বাড়িতে বৌমা হিসেবে এসেছিলাম, বাড়ি পাঁচিল দেওয়া, আমাদের মাথাতে শাড়ি পরে না। এটা হিন্দু মহিলা বলছে, আমাদের মাথার থেকে শাড়ি পরে না। আর এখনকার বৌমাগুলো দেখতে পাচ্ছ, বাড়িতে বেরুলি আর সে কারুর লেয় না। আমি বললাম কাকি নেবে কি? ও শুধু আপনাদের কেন, আমাদের। সত্যি কথা বলুন তো, বাজারঘাট কারা করে? বাজারঘাট বলতে জামা কাপড় কেনাকাটা যা কিছু করে সব কারা করে? ছেলেরা না মহিলারা? মহিলারা করতে পারবে। কেন করতে পারবে না? অবশ্যই মহিলা বাজার করতে পারবে, অবশ্যই মহিলা ব্যবসা করতে পারবে, সেটা পর্দার ভিতরে। কিন্তু আমাদের মা চাচিরা কি করে যাচ্ছে, আর আমরা বেটা ছেলে, আমাদের চোখে সব ছানি পড়ে গেছে। আমরা চিনি না শাড়ি চিনি, না লুঙ্গি চিনি, না পায়জামা চিনি, না জামা চিনি। একটা বাইক কিনবে, তা বউটার পিছনে করলে যাচ্ছে, চলো রং পছন্দ করবা। আমরা নবীদি ভয় দিচ্ছি, আমাদের স্ত্রীরাই। এখানে আমার মায়েরা নেই বলে এই কথাগুলো বলছি, থাকলে বলতাম না। ভাইরা, আমাদের সমাজ শেষ হয়ে যাচ্ছে। আজ থেকে নিয়ত করুন, মরণ আসবে আসবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহগুলো ধারণ করতে পারলাম না, আর কবে ধরব? বসিরহাটে একজন হিন্দু ভাই আমাকে জিজ্ঞাসা করেছিলেন, আপনার এই টুপিটা জামাটা কি কাজ করে বলুন। ডাক্তারখানায় গেলে চেম্বারের সামনে বসার জায়গা থাকে, তো আমি বসে আছি, আমি সর্বনাশ করেছি। আমি বলি এটা তো আমাদের সুন্নাত। সুন্নাত আমি বুঝিনি, আমি হিন্দু মানুষ, আমার বুঝিয়ে দিতে হবে টুপিটার জামাটা কি কাজ করে। আমি সেদিন উত্তর দিতে পারিনি। আমার বলছে আমি বলবো, তা আমি বলছি বলুন। বলছে আপনার টুপিটার জামাটা নোংরা কাজ থেকে হেফাজত রাখেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হিন্দু ভাইরা টুপি নিয়ে গবেষণা করেছেন, জামা নিয়ে গবেষণা করেছেন। দুর্ভাগ্য আমরা এগুলো গবেষণা করতে পারিনি। আমি ইসলাম ধর্মাবলম্বী, আল্লাহ রাব্বুল আলামিন অযাচিতভাবে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। আমার ভিতরে নবী আল আখলাক নেই, নবী আল চরিত্র নেই। খাই একটা গরু ছাগল যেমন খাই আমি খাই, গরু ছাগল হাঁটে আমিও হাঁটি, গরু ছাগল যেমন করে শোয় আমিও শোই। আমার শোয়াটা কেমন হবে, আমার চলাটা কেমন হবে, আমার খাওয়াটা কেমন হবে, আমার ব্যবসা করাটা কেমন হবে, এটা আমার দেখতে হবে না? হবে না? ব্যবসা কেমন করব, আল্লাহ রাসূল যেমন করেছেন আমি তেমন করব। আমি শোবো কেমনে, রাসূল যেমন শুয়েছেন আমি তেমন শোবো। তাহলেই আমার শোয়াটা সুন্নাত অনুযায়ী হবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। শুধু নবী দিবস মানে এই নয় খিচড়ি খেয়ে চলে যাব। আজ থেকে নিয়ত করতে হবে, নিয়ত করতে হবে রাসূলের সুন্নাহগুলো নিজের জীবনে ধারণ করবে। একসঙ্গে সব পারবেন না। আমি আপনাদের হাত জোড় করে বলবো, আমাদের খাওয়ায় বরকত নেই, ব্যবসায় বরকত নেই। শুধু হুজুরের কাছে তদবির করতে আসতে, হুজুর এত টাকা আয় করি, তা টাকা থাকে না। আর একটা মসজিদের ইমাম সাহেব টেনে টুনে ৬০০০ টাকা তাও হচ্ছে না, ভাতা পাচ্ছে ৩০০০, দিচ্ছে ৩০০০। কত ভাই? ৬০০০। তাতে বাইক চালাচ্ছে। তা লোক শুধু চিন্তা করে যে আমরা এত টাকাই করি, হাইব্রিড মাগুর চাষ করি, এত টাকা পাই, আর ওই ইমাম সাহেব বাইকটা কিনলে কি করে বলতো? এই টেনশনে বেচারির খুব টেনশন হয়, কি করে চলে ও ৬০০০ টাকায় বাইক চালায় কি করে? আসলে ভাই ওই ৬০০০-এর ভিতরে বরকত রয়েছে, আর আমার লক্ষ লক্ষ টাকার ভিতরে বরকত নাই। বরকতি টাকা অত সহজে যায় না। ওই ইমাম সাহেবের কাছে একদিন খোঁজ নিয়ে দেখেন, ইমাম সাহেব আমার বাড়িতে একটু দাওয়াত। বলে ভাই ১ সপ্তাহ ফাঁকা নি। ঠিক বলছি না ভুল বলছি ভাই? ১ সপ্তাহ ফাঁকা নেই। কেন? আপনি একটি টাকা উপার্জন করুন, হালাল টাকা উপার্জন করুন, খাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন খেয়েছেন আমি তেমন খাবো। যদি তা খেতে পারি, আমার খাওয়াটাই হবে ইবাদত, আমার চলাটাই হবে ইবাদত, আমার ব্যবসাটাই হবে ইবাদত, আমার ঘুমটাই হবে ইবাদত। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ।
আমার ঘুমটাও হবে ইবাদত। রাসূল যেভাবে ঘুমিয়েছেন আমি সেভাবে ঘুমাবো। একটা ছোট্ট হাদিস বলি আপনাদের কাছে, বলে আমি বিদায় হব, বেশি রাত করব না। কষ্ট হচ্ছে না তো ভাই? আল্লাহ রাসূল যখন ঘুমাতেন তখন ওযু করেই ঘুমাতেন। রাসূল বলেছেন, যদি কেউ ওযু করে ঘুমিয়ে পড়ে আর ওই রাত্রে যদি তার মৃত্যু হয়, তার মৃত্যুটা শহীদের খাতায় লিপিবদ্ধ হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে ওযু করে যদি ঘুমায়, ওই রাত্রে যদি মৃত্যু হয়, আর ঘুম তো মৃত্যুর চাস্তো ভাই, ঠিক বলছি না বলবেন? তো ওই রাত্রে যদি মৃত্যু হয়, তাহলে আমি কি একটু ওযু করে ঘুমাতে পারবো না? তাহলে কেন এই আমলগুলো করবো না ভাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেলেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে দেখতে পেলেন। বেলাল যেন হেঁটে যাবার সামনে দিয়ে বেলালকে ডাকলেন, ও বেলাল, ও বেলাল, বলো বলো কি এমন এমন করেছো বেলাল, যার দরুন তোমাকে সিদরাতুল মুনতাহায় দেখেছিলাম। বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, তোমার কোন আমল আমার ভিতরে নাই, আমার ভিতরে একটা খাস আমল রইল। আমি বেলাল, আমার যখন ওযু ভেঙে যায়, আমি বেলাল সঙ্গে সঙ্গে আমি ওযু করে নি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও তাবারুকি তো 12টায় শেষ হয়ে যাবে তো? কই সেক্রেটারি 12টায় শেষ করে দেই নাকি? আলহামদুলিল্লাহ, আর রাত করব না ইনশাআল্লাহ, আর আগে বাড়াবো না, এই পর্যন্তই রাখি। অনেক বাইরে এসেছেন, আলহামদুলিল্লাহ, বেশি রাত নয়, সারা রাত মিলাদ শুনে ফজরের নামাজ কাজা, মানে মায়ের বেশি পড়বে। এই জন্য তাবারুক হিসেবে আমি এ দেখেন, জলকারে বা পুকুরি 2-3 বার ঘা দেওয়া যায় না। আমার আগে একজন ঘা দিয়েছেন, আমি আবার ঘা দেবো, অত সহজে হবে না। বলেন হুজুর একবার ঘা দিয়েছে, আবার আপনি দিচ্ছেন। আমি বেশি কিছু চাইবো না তাবারুকের জন্য। একটু বলুন, 1 বস্তা চাল কি আছেন বলুন হিম্মত নিয়ে, যে হয় বলেন পুরো চালটা দিয়ে দেবো, আর যদি না পারেন বলুন 50 দেবীপুরি 1 বস্তা চাল চাইলি শয়তান হাসবে। দেবীপুরীর মতো জায়গা। আচ্ছা একজন বলুন, একটা যুবক আগামী বছরে নবী দিবসে 1 বস্তা চাল দেব। মাশাআল্লাহ, প্রথমে যুবক। আলহামদুলিল্লাহ। আজি কি যেন খুশির জোয়ার নেমে এসেছে। হাফেজ সাহেবরা নতুন তো নাকি? আপনি নতুন তো, তাহলে সবার নাম জানবে কি করে? এখানে একজন পুরাতন এসে বসতে হবে, মনে নিয়ে গেলে সবে প্রথম আইলে একটু হয়। আমার তাই গ্রামের লোকের কত লোকের নাম মনে নেই, আর আপনার থাকবে কি করে? নামটা একটু বলে দিন। ইমরান, মাশাআল্লাহ, ইমরান দিচ্ছে 1 বস্তা চাল, 100 কেজি লাগবে, তাই তো নাকি? কই আরেকজন বলেন, কোন যুবক? যুবক বলেন।